সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সবাইকে স্বাগত জানাই। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আরেকটি নতুন দিন আমাদের জীবনে যোগ করেছেন। এবং আসুন আমরা তার চরণতলে বসে তারই আরাধনা প্রশংসার মাধ্যমে আজকে বাক্যপাঠের মধ্য দিয়ে যাই। আমি আজকে যে বিষয়ের উপরে বাক্যপাঠ করব তা হচ্ছে, আমরা প্রত্যেকে জানি যে পঞ্চাশোত্তমীর দিন যে পবিত্র আত্মার অবতরণ হয়েছিল, এবং সেই যে ঘটনাটা তার সম্বন্ধে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমরা তাই প্রেরিতের পুস্তক 2 অধ্যায় 1 থেকে আমি 36 পদ পর্যন্ত আমি ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি সব পদ পড়ব না, আমি বিশেষ বিশেষ পদ পড়ব। তাই আসুন আমরা শুরু করি। আমরা জানি যে পঞ্চাশোত্তমীর দিন যখন শিষ্যরা মানে প্রেরিতরা তারা একসাথে একত্র হয়ে মানে কি করবেন না করবেন সেরকম একটা চিন্তাভাবনা করছিলেন। তখন হঠাৎ করে তারা যখন ঘরের মধ্যে ছিলেন, তখন প্রচণ্ড বায়ুবেগে একটা শব্দ আসলো। আমরা 2 পদে দেখি, এবং সেই শব্দ মানে গৃহের সর্বত্র মানে ছড়িয়ে গেল, এবং তারা প্রত্যেকে দেখতে পেলেন যে অগ্নিবৎ জিহ্বা, মানে অগ্নির আকারে জিহ্বার আকারে অগ্নিবৎ ঘরের চারদিকে ঘোরাফেরা করলো এবং তাদের প্রত্যেকের উপরে বসলো। আমরা এটা 3 পদে আমরা দেখি, এবং তারপরে দেখি যে প্রত্যেকে, তখন 4 পদে লেখা আছে যে তারা তখন সবাই যতজন সেখানে ছিলেন তখন প্রত্যেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং ভিন্ন ভিন্ন ভাষায় তারা কথা বলতে শুরু করলেন। এবং আমরা এখানে দেখি যে শব্দ হয়েছিল, সেই শব্দ শুধু সেই ঘরের মধ্যে ছিল না, কিন্তু সেই শব্দ মানে সারা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। এখানে আমরা দেখি অনেকগুলি দেশের নাম এখানে বলা হয়েছে, যে পার্থীয়, মাদীয় ও এলমীয়, মেসোপটেমিয়া, জিহুদিয়া, কাপাদোকিয়া, পন্ত, আসিয়া, ফগুরিয়া, পামফুলিয়া, মিশর, লুপিয়া দেশস্থ, মানে বিভিন্ন অঞ্চলে সেই শব্দ ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন অঞ্চলের লোক সেখানে ছুটে এসেছিল। এবং তারা যখন ছুটে এসে দেখলো যে প্রত্যেকে তারা উচ্চ ধ্বনি সহকারে অন্য অন্য ভাষায় কথা বলছেন, অর্থাৎ এত যে প্রকারের এখানে লোক জমায়েত হয়েছিলেন, যারা দেখতে এসেছিলেন তারা কিন্তু প্রত্যেকে বুঝতে পারছিলেন যে তারা প্রত্যেকে তাদের নিজের স্থানীয় আঞ্চলিক ভাষায় কথা এনারা বলছেন। অর্থাৎ যারা সেখানে ভেতরে ছিলেন তারা প্রত্যেকে গালিলীয় অর্থাৎ জিহুদি ছিলেন, কিন্তু যারা এসেছিলেন তারা অন্যান্য জায়গা থেকে, অন্যান্য অঞ্চল থেকে এসেছিলেন। তারা কিন্তু প্রত্যেকে যখন ওদের কথাগুলো শুনছিলেন তখন কিন্তু তখন নিজের ভাষার কথা তারা শুনতে পাচ্ছিলেন। এবং এই রূপ দেখে তারা প্রত্যেকে চমৎকৃত ও আশ্চর্য জ্ঞান করলো। কিন্তু অনেকে আবার হতবুদ্ধি হয়ে বুঝতে পারে না কি হচ্ছে না হচ্ছে, তখন তারা নিজেদের মধ্যে আবার পরিহাসও শুরু করলো। যারা এই শব্দ শুনে এখানে এসেছিল তারা প্রত্যেকে কি করলো, পরিহাস করা শুরু করলো যে এরা হয়তো এই সকাল সকাল, অর্থাৎ এখানে আমরা দেখি যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে বেলা 3 ঘটিকা মাত্র, মানে সকাল থেকে আমরা যদি 5টা ধরি তাহলে 6টা 7টা 8টা হবে, সকাল 7টা 8টা। বলছেন যে উহারা মিষ্ট দ্রাক্ষারসে মত্ত হইয়াছে। অর্থাৎ এই যারা প্রেরিতরা পিতর এবং তার সমস্ত মানে সহকর্মীরা বা সহপাঠীরা যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু অন্য অন্য ভাষায় কথা বলছিলেন, এবং বাইরের থেকে যারা এসেছিল তারা বলছিল যে এরা মিষ্ট দ্রাক্ষারসে মানে মত্ত হয়েছে মানে সকাল সকাল। কিন্তু পিতর যিনি উচ্চস্বরে অর্থাৎ চিৎকার করে তাদের কাছে বললেন যে আপনারা চুপ করুন, আপনারা দাঁড়ান, আমার কথা আপনারা মন দিয়ে শুনুন। এবং তারপরে তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন, এবং সেই বক্তৃতাটা সম্পূর্ণ সেটা পিতরের বক্তৃতা ছিল না, সেই বক্তৃতা ছিল জোয়েল ভাববাদী দ্বারা যা ভবিষ্যৎবাণী করা ছিল সেই কথা তিনি বলেছিলেন। আমি সেই ভাববাণী অর্থাৎ সেই কথাটি আমি এখানে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে পিতর বলেছেন তাদেরকে যে আমার কথা আপনারা সবাই কর্ণপাত করুন, কেননা 15 পদে আমরা দেখি, কেননা তোমরা যে অনুমান করিতেছ ইহারা মত্ত তাহা নয়,
কারণ এখন বেলা 3 ঘটিকা মাত্র, অর্থাৎ সকাল সকাল কেউ দ্রাক্ষারসে মত্ত হয় না। কিন্তু এটি সেই ঘটনা যাহার কথা জোয়েল ভাববাদী বলেছিলেন, অর্থাৎ জোয়েল ভাববাদী এরকম একটা ঘটনার কথা বলেছিলেন। তাই আমরা আসুন, আমরা 17 পদ থেকে আমরা 21 পদ পর্যন্ত আমি পাঠ করে আপনাদের কাছে শোনাচ্ছি জোয়েল ভাববাদী কি বলেছিলেন। শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববানী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময়ে আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববানী বলিবে। আমি উপরে আকাশে নানা অদ্ভুত লক্ষণ ও নিচে পৃথিবীতে নানা চিহ্ন, রক্ত, অগ্নি ও ধূম বাষ্প দেখাইব। প্রভুর সেই মহৎ ও প্রসিদ্ধ দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার হইয়া যাইবে, চন্দ্র রক্ত হইয়া যাইবে, আর এইরূপ হইবে, যে কেহ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। অর্থাৎ জোয়েল ভাববাদী এখানে সেই প্রভু যীশু চলে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে বা কী হবে সেই সম্বন্ধে তিনি বলেছিলেন। এবং এটাও তিনি বলেছেন যে যখন প্রভু আবার ফিরে আসবেন, প্রভু যীশু যখন আবার ফিরে আসবেন তখন কি হবে সে কথাও তিনি এখানে বলেছেন। তাই আমরা দেখি যে প্রিতর এই বক্তৃতা দিলেন, তখন তিনি আরও বলেন, হে ইসরায়েলেরা, এই সকল কথা শুনো, নাসরীতীয় যীশু পরাক্রম কার্য, অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সমূহ দ্বারা তোমাদের নিকটে কর্তৃত্ব প্রমাণিত মনুষ্য। অর্থাৎ তিনি বলতে চাইছেন পিতর যে প্রভু যীশু যখন জগতে ছিলেন তোমরা অনেক চিহ্ন কার্য, অদ্ভুত লক্ষণ, অনেক কিছু দেখেছো, তা সত্ত্বেও তোমরা কি করেছো, যে তাকে ক্রুশ দ্বারা বদ্ধ করেছিলে এবং কি মৃত্যু যন্ত্রণা দিয়েছিলে, কিন্তু তিনি সেই মৃত্যুকে জয় করে তিনি পুনরায় উঠেছিলেন। আমরা এখানে দাউদ কি বলেছিলেন প্রভু যীশু সম্বন্ধে আমরা সেটা দেখি। আমরা 25 পদে দেখি, 25 থেকে আমরা 28 পদ পর্যন্ত আমরা দেখব দাউদ প্রভুর সম্বন্ধে কি বলেছিলেন। আমরা দেখি, আমি প্রভুকে নিয়তই আমার সম্মুখে দেখিতাম, কারণ তিনি আমার দক্ষিণে আছেন, যেন আমি বিচলিত না হই। এই জন্য আমার চিত্ত আনন্দিত ও উল্লাসিত হইয়া আমার জিহ্বা উল্লাসিত হইল। আবার আমার মাংস ও প্রত্যাশায় প্রবাস করিবে, কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, আর নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না। তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিয়াছ, তোমার শ্রীমুখ দ্বারা আমাকে আনন্দে পরিপূর্ণ করিবে। অর্থাৎ আমরা দেখি যে দাউদ প্রভু সম্বন্ধে, অর্থাৎ প্রভু যীশু সম্বন্ধে যে বাক্য বলেছিলেন সেটাও আমরা এখানে দেখতে পাই, যে তিনি প্রভু যীশু যখন চলে গেলেন তারপরে সেই পঞ্চাশোত্তমের দিন যে পবিত্র আত্মা এসে এনাদের মধ্যে যে কার্য করেছিলেন সেই সমস্ত কার্য আগেই সাধন করা হয়েছিল, আগেই ভবিষ্যৎবাণী করে রাখা হয়েছিল। তাই আমরা দেখি যে দাউদ যেটা বলছেন, অর্থাৎ ঈশ্বরের যে প্রতিজ্ঞা ছিল যে দাউদের কুলে একজন আসবেন যিনি ত্রাণকর্তা, এবং যাকে এইরকমভাবে শাস্তি দেওয়া হবে এবং তিনি আবার পুনরুত্থিত হবেন, সেই কথা আমরা 29 থেকে 33 পদ পর্যন্ত পাঠ করলে আমরা দেখতে পাই। আর এখানে আমরা পরে দেখি যে দাউদ সেই দাউদ নিজে তিনি স্বর্গারোহণ করেন নাই, কিন্তু তিনি ঈশ্বরের সম্বন্ধে যে প্রভু যীশুর সম্বন্ধে যে কথা বলেছিলেন সেটা আমরা 34 পদে আমরা এখানে দেখতে পাই, যে প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাহাকে তোমরা ক্রুশে দিয়াছিলে সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন। অর্থাৎ এটাও দাউদ আগে বলেছিলেন যে আমি আমার প্রভুকে দেখেছি, যে যিনি আমার প্রভুর দক্ষিণে বসেছেন। অর্থাৎ আমরা দেখি যে প্রভু যীশু যে ঈশ্বরের একমাত্র সন্তান, প্রিয় পুত্র ছিলেন, যে হিসাবে আমাদের কাছে এসেছিলেন এবং আমাদেরকে পরিত্রাণ করে দিয়েছেন, উদ্ধার দিয়েছেন, সেই প্রভু সম্বন্ধে দাউদের এই সাক্ষ্য আমরা দেখতে পাই। অর্থাৎ
প্রভু যিশু যখন জগতে ছিলেন তিনি তখন বলে গেছিলেন যে আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, আমি তোমাদের জন্য আমার আত্মাকে পাঠাবো। আমরা সেই আত্মা দেখি যে সেই আত্মাকে তিনি সেচন করেছেন, তার সে অঙ্গীকার আমরা 33 পদ যখন আমরা পাঠ করি, অতএব তিনি ঈশ্বরের দক্ষিণ হস্ত দ্বারা উচ্চীকৃত হওয়াতে এবং পিতার নিকট হইতে অঙ্গীকৃত পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াতে এই যাহা তোমরা দেখিতেছ ও শুনিতেছ তাহা তিনি সেচন করিলেন। এখানে পিতন ওনাদেরকে বলছেন, যারা উপহাস করছিল, যারা পরিহাস করছিল তাদেরকে বলছেন যে প্রভু যিশু যখন জগতে ছিলেন তিনি অঙ্গীকার করেছিলেন যে আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, আমি তোমাদের জন্য আমার আত্মাকে সেচন করব। সেই কথা তিনি বললেন যে এই কথা তিনি আগে যেটা অঙ্গীকার করেছিলেন তিনি সেটাই করলেন। অর্থাৎ এখানে কেউ মত্ত হয়নি, কেউ দ্রাক্ষারস খায়নি, কিন্তু পবিত্র আত্মা আসার ফলে এই ঘটনা হয়েছে। অর্থাৎ আমরা দেখি যে 50 সপ্তমীর দিন প্রভু যিশুর যে বাক্য যে তিনি অঙ্গীকার করেছিলেন তা আমরা দেখি সম্পন্ন হতে আমরা দেখি। এবং পিতর সেখানে তিনিও আত্মায় উদ্বুদ্ধ হয়ে তিনিও এই বক্তৃতা দিতে পেরেছিলেন। এবং আমরা পরবর্তীতে দেখি আমরা 37 থেকে আমরা যখন 47 পদ পর্যন্ত আমরা দেখব, সেখানে আমরা দেখব যে তিনি আরও সেই যে সমস্ত মানুষদেরকে এই বক্তৃতা দিয়েছিলেন সেই সমস্ত মানুষেরা মন পরিবর্তন করেছিল। 3000 লোক একদিনে মন পরিবর্তন করে বাপ্তিস্ম নিয়েছিল এবং তারা সেই প্রভু যিশুর মতো পিতর রুটি ভাঙা এবং খাওয়ার মধ্য দিয়ে তাদের সেই প্রার্থনা তারা সম্পন্ন করেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা দেখি যে পবিত্র আত্মা আমাদের জীবনে আমাদের জীবনকে অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কারণ যখন আমরা পবিত্র আত্মা পেয়ে যাই, যখন আমাদের সামনে পবিত্র আত্মা আমাদের উপরে আসে, তখন কিন্তু আমরা কোনো কিছু বাধাকে বাধা বলে মনে করি না। কারণ তখন পবিত্র আত্মা আমাদের হয়ে কার্য সাধন করেন, পবিত্র আত্মা আমাদের হয়ে কথা বলেন। জোয়েল ভাববাদী যেটা বলেছিলেন সেটা সাধন হলো যে স্ত্রী পুরুষ আমার কন্যারা, আমার সন্তানেরা প্রত্যেকে সেই পবিত্র আত্মায় উদ্বুদ্ধ হয়ে কথা বলবে। তাই আমরা দেখি যে 50 সপ্তমীর দিন যে ঘটনা ঘটেছিল তা আমরা আজকে বুঝতে পারলাম। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় প্রভু, আরেকটি বার প্রভু তোমার এই বাক্য পাঠের মধ্য দিয়ে প্রভু আমরা বুঝতে পারলাম প্রভু তোমার সেই পবিত্র আত্মার অবতরণ, যেটা তুমি জগতে থেকে আমাদের উপরে আমাদেরকে দান করবে বলে গেছিলে। সেই পবিত্র আত্মার অবতরণ সম্বন্ধে আমরা জানলাম প্রভু। এবং প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনকে প্রভু তোমার চরণে রাখি প্রভু। প্রত্যেকের জীবনে তোমার এই পবিত্র আত্মা কাজ করুক। কারণ পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে আসবে প্রভু, তোমার রাজ্য বিস্তারের কাজে আমাদের আর কোনো বাধা থাকবে না, আর কোনো অসুবিধা হবে না। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার এই অনুগ্রহ এবং দয়ার জন্য। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে আজকের দিনের ভার তোমার হস্তে রেখে প্রভু এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে আপনারা থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আগামী দিনে ঈশ্বরের বাক্য আমরা আবার একসাথে পাঠ করতে পারি। জয় যীশু।